হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি কাজী নুসরাত তাসনিম, আপনাদের কোডিং ইনস্ট্রাক্টর। সবাইকে স্বাগতম সিনট্যাক্স স্প্রাউটে। আজকের সেশনে আমরা শিখব স্ক্র্যাচের সাউন্ড ব্লক। স্প্রাইট শুধু নড়াচড়া করবে না, আজ তাকে কথা বলাতে, গান গাওয়াতে আর মজার সাউন্ড ইফেক্ট দিতে শিখব। চলুন শুরু করি। প্রথমে আমাদের যে সাউন্ড ব্লকটি আছে সেটি হচ্ছে প্লে সাউন্ড আনটিল ডান। এই ব্লকটা বাজাবে পুরো সাউন্ড এবং সাউন্ড শেষ না হওয়া পর্যন্ত আর কোনো কাজ করবে না। যেমন আপনি যদি মিয়াও সাউন্ড দেন, মিয়াও শেষ না হওয়া পর্যন্ত স্প্রাইট থেমে থাকবে। এখানে আরেকটি অপশন রয়েছে, সেটি হচ্ছে রেকর্ড। আপনি অন্য কোনো সাউন্ড রেকর্ড করেও এখানে বাজাতে পারবেন। এটি গেম বানানোর জন্য খুবই উপযোগী। নেক্সট আমাদের আসছে স্টার্ট সাউন্ড। এটি খুব দ্রুত চলবে এবং শব্দ দ্রুত চলবে, কিন্তু স্প্রাইট একসাথে অন্য কাজও করবে। যেমন ব্যাকগ্রাউন্ড মিউজিক চালিয়ে স্প্রাইটকে নাচানোর জন্য আমরা স্টার্ট সাউন্ড টিপ ইউজ করতে পারি। এখানেও রেকর্ড অপশনটি রয়েছে। যদি আপনি অন্য কোনো সাউন্ড দিতে চান, অবশ্যই সেটি রেকর্ড করে এখানে দিতে পারবেন। নেক্সট আমাদের আরেকটি ব্লক রয়েছে, সেটি হচ্ছে স্টপ অল সাউন্ড। এটি হলো জরুরি ব্রেক। সব সাউন্ড এক মুহূর্তে বন্ধ হয়ে যাবে যখন আমরা স্টপ অল সাউন্ডসটা ক্লিক করব। যখন গেমের মধ্যে অল্প সময়ের জন্য আমাদের সাইলেন্স দরকার, তখন আমরা এই স্টপ অল সাউন্ডস ব্লকটি ইউজ করে থাকি। চেঞ্জ পিচ এফেক্ট বাই। এই ব্লকটি খুবই উপযোগী। এটা দিয়ে শব্দকে বদলে ফেলা যায়। যেমন যদি আমি পিচ বাড়াই, তখন হচ্ছে চিকন একটা কার্টুনের মতো সাউন্ড হবে, আর আমি যদি পিচটা কমাই, তখন গম্ভীর এবং নাটকীয় একটা সাউন্ড হবে। গেমের ফান সাউন্ড এফেক্টে এটা খুবই দারুণ কাজ করে থাকে। আমরা এখানে ভ্যালু বাড়াতে এবং কমাতে পারি। নেক্সট আমাদের আরেকটি ব্লক রয়েছে, সেটি হচ্ছে সেট ইফেক্ট টু। এটা দিয়ে আমরা শব্দের জোর নিয়ন্ত্রণ করতে পারবো। যেমন আমরা যে কোনো ধরনের পিচ ইফেক্ট দিয়ে এটাকে তৈরি করতে পারব। নেক্সট আমাদের আরেকটি ব্লক রয়েছে, সেটা হচ্ছে ক্লিয়ার সাউন্ড এফেক্টস। আপনি যদি পিচ বা ভলিউম বদলান, এই ব্লক দিয়ে সবকিছু রিসেট করে ফেলা যায়। এক ক্লিকে ব্যাক টু নর্মাল হয়ে যাবে সবকিছু। নেক্সট আমাদের আরেকটি গুরুত্বপূর্ণ ব্লক রয়েছে, সেটি হচ্ছে চেঞ্জ ভলিউম বাই এবং সেট ভলিউম টু। এই দুটি ব্লক দিয়ে আমরা আসলে শব্দ বাড়াতে বা কমাতে পারি। যেমন ধীরে ধীরে ভলিউম বাড়ানো যায়। যদি আমি গেমের মধ্যে এরকম একটি পরিবেশ তৈরি করতে চাই, তখন আমি চেঞ্জ ভলিউম বাই অথবা সেট ভলিউম টু এর যে কোনো একটি ইউজ করলেই হবে। এই সব সাউন্ড ব্লক মিলিয়েই আমরা স্প্রাইটকে শুধু নড়াচড়া নয়, এভাবে করে প্রাণও দিতে পারি। গেম, অ্যানিমেশন যাই বানান না কেন, সাউন্ড আপনার কাজকে আলাদা মান দেবে। আপনারা এখন নিজের স্প্রাইটে বিভিন্ন সাউন্ড দিয়ে এক্সপেরিমেন্ট করুন। কোন সাউন্ড কবে ব্যবহার করলে ভালো লাগে, সেটাই হবে আপনার আজকের অনুশীলন। সিনট্যাক্স স্প্রাউটে আরও স্ক্র্যাচ লেসন পেতে চাইলে সাথে থাকুন। আল্লাহ হাফেজ।